সুপ্রভাত ছোট্ট বন্ধুরা। আজ আমরা আমাদের চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের কিছু প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করব। তাহলে চলো শুরু করি আজকের আলোচনা। দেখো, প্রথম প্রশ্ন, প্রকৃতিতে জল কিভাবে বাষ্প হয়? সূর্যের তাপে সমুদ্র, নদী, পুকুর থেকে জল বাষ্প হয়। কোশ্চেন নাম্বার 2, মেঘ কিভাবে তৈরি হয়? বাতাসে জলীয় বাষ্প মিশে মাটি থেকে উঁচুতে উঠে ঠান্ডা হয়। ঠান্ডা হতে হতে একসময় ছোট ছোট জলের ফোঁটা সৃষ্টি হয়। এই জলের ফোঁটা দিয়েই মেঘ তৈরি হয়। কোশ্চেন নাম্বার 3, হাওয়ায় তুষ কেন আলাদা হয়ে যাবে? ধানের চেয়ে তুষ হালকা, তাই হাওয়ায় তুষটা ভেসে গিয়ে দূরে পড়বে। ধান ভারী, তাই সেটা থেকে যাবে। কোশ্চেন নাম্বার 4, নুন জল কিভাবে তৈরি হয়? একটি বাটিতে জল নিয়ে তাতে 2 চামচ নুন ঢেলে চামচের সাহায্যে গুলে দিলেই নুন জল তৈরি হয়ে যাবে। প্রসঙ্গত বলে রাখি, এই নুন জল কিন্তু আমাদের দেহে স্যালাইনের কাজ করে, অর্থাৎ নুন জল খেলে কিন্তু আমাদের রক্তচাপ ভারসাম্য বজায় রাখতে পারে। কোশ্চেন নাম্বার 5, ভারতবর্ষের কোন রাজনৈতিক নেতা লবণ কর না দেওয়ার ডাক দিয়েছিলেন? মহাত্মা গান্ধী। একসময় তো সমুদ্রের জল দিয়ে লবণ হতো, এখনও হয়, তবে তখন সরাসরি লবণ বানানো হতো সমুদ্রের জল দিয়ে। আর ব্রিটিশদের উপর কর চাপিয়েছিলেন যাতে ভারতীয়রা লবণটা ব্রিটিশদের কাছ থেকে কিনতে বাধ্য হয়। কোশ্চেন নাম্বার 6, নদী কিভাবে ক্রমশ বুজে আসে? নদীর জলে ভাসমান সূক্ষ্ম বালিমাটি থিতিয়ে পড়ে নদী ক্রমশ বুজে আসে। ছোট্ট বন্ধুরা, আজকের মতো এতটুকুই। তোমরা এইভাবে পড়াশোনা করতে থাকো, আর কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই মন্তব্য করে জানাও। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের পর্বে। ধন্যবাদ সবাইকে।